কোরআন মাজিদের দ্বিতীয় ক্ষুদ্রতম সূরা। কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে ক্ষুদ্রতম সূরা হলো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। তারপর দ্বিতীয় ক্ষুদ্রতম সূরা হলো সূরা আসর। বিশ্ববিখ্যাত ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াল আসরকে মজবুতভাবে ধারণ করবে এবং এই সূরাটিতে চিন্তা ভাবনা করবে, এই সূরার মধ্যে মনোনিবেশ করবে, এর উপরে আমল করবে, তার নাজাতের জন্য এই সূরাটা যথেষ্ট। মোজামে তাবারানির একটি বর্ণনায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে বর্ণিত আছে যে যখন কোনো দুইজন সাহাবা একত্রিত হতেন, কোনো মজলিসে বসতেন, তো তারা সূরা আসর একে অপরকে না শুনিয়ে মজলিস থেকে পৃথক হতেন না। বড়ই গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটির উপর আমল করার তৌফিক দান করুন। আমি সর্বপ্রথম এই সূরার তর্জমা করব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অনন্ত দয়াময় আল্লাহর নামে আরম্ভ। এটা বিসমিল্লাহির রহমানির রহিমের তর্জমা হলো। প্রথম আয়াত, ওয়াল আসর, জামানার কসম, যুগের শপথ। ছোট একটা আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এটা দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে ক্ষতিগ্রস্ত নয় তারা যারা ঈমান এনেছি এবং সৎ আমল করেছি আর একে অপরকে হক ধারণ করার সদুপদেশ দিয়েছে এবং সবর করার উপদেশ দিয়েছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। এটা হলো এই সূরার তর্জমা। এই সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা এই রকম যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। এই ওয়াল আসর কথাটার তিন রকম ব্যাখ্যা